করিয়া বরদা চুল শুকাবো ফুলের জলে স্নান করিয়া বরদা চুল শুকাবো পুষ্পরাবে টুসু পাতিব আমরা টুসুরি পূজা করিব পুষ্পরাবে টুসু পাতিব এক সড়পে দু সড়পে তিন সড়পে লোক চলে এক সড়পে দু সড়পে তিন সড়পে লোক চলে আমার টুসু মাঝে চলে বিন বাতাসে গাধলে আমার টুসু মাঝে চলে বিন বাতাসে গাধলে পুষ্পরাবে টুসু পাতিব আমরা টুসুরি পূজা করিব 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 পুষ্পরাবে টুসু পাতিব। বিভিন্ন প্রাদেশিক লোকায়ত রীতিনীতির মধ্য দিয়ে আমাদের জীবনকে সমৃদ্ধময় করতে পারি। আপনারা সকলেই জানেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ভারতবর্ষেও প্রায় 30টি অঙ্গরাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ভাষা, বিভিন্ন খাদ্যাভ্যাস, বিভিন্ন পোশাক পরিচ্ছদ, কিন্তু সবার অন্তরাত্মায় একই ভগবৎ সত্তা বিরাজ করছে। তাই আমরা যারা ব্রতচারী, আমরা দেশকে এগিয়ে নেওয়ার যে ব্রত গ্রহণ করি, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, পতাকা তাহারে দাও চার পরিবারে সম্পত্তি দাও। এই পতাকাকে সমুজ্জ্বল রাখার জন্য, পতাকার সম্মান সমৃদ্ধির জন্য আমাদের সবার ভেতরে সেই শক্তি চাই, শক্তি চাই, শক্তির সাধনা, ব্রতচারী সাধনা। সেই জন্য আমরা সবাই যখন আমাদের জাতীয় দিবসগুলো উদযাপিত হয় তখন আমাদের ভেতরে অন্তরাত্মা একটা আমরা গর্ব অনুভব করি, আমাদের শিহরণ জাগায়। এই তিরঞ্জিত পতাকা, তার মর্যাদা আমরা রক্ষা করতে যেন আজীবন পারি। ভারতবর্ষ শুধু একটি দেশ নয়, মাটি দিয়ে পাথর দিয়ে তৈরি নয়, মানুষ দিয়ে তৈরি। এই মানুষের কাজে যেন আমরা লাগতে পারি, আমরা যেন শপথ নিতে পারি, আমাদের দেশের কাজে আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি। ব্রতচারীর এই অভিক্রিয়াগুলি আমাদের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, বরণীয় হয়ে থাকবে, আচরণীয় হয়ে থাকবে। আমরা যদি আমাদের মরণে সর্বত্রই এই অভিক্রিয়াগুলোকে সবসময়ের জন্য অনুশীলন করতে পারি। আপনারা হয়তো জানেন, আমাদের প্রত্যেকটি অণু পরমাণুর ভেতরে একটি ছন্দ বিরাজ করছে। পরমাণু একটা সূক্ষ্ম, যাকে দেখা যায় না, তার ভেতরে নিউক্লিয়াস থাকে, তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো